ফিরে গেলে রে ভাই আর আসে না। দেখবেন অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়, অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক মানুষ জলের মধ্যে ডুবে প্রাণ যায়। কার কিভাবে কোথায় প্রাণ যাবে একমাত্র গোবিন্দ বিহনে জগতে আর কেউ বলতে পারবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথা বলছি একটু করে জবানটা বন্ধ হয়ে যেতে পারে। আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে আর জীবনে তো নাও দেখা হতে পারে। তাই রাধারানী আজ মনের জ্বালার কথা ললিতার কাছে বলছি। আমরা তো উনিকে স্বপ্ন দেখি কিভাবে পড়ালেখা করে মানুষ হব, কিভাবে আরেকজনের সেবা করব, কিভাবে টাকা পয়সা উপার্জন করব, কিভাবে মা বাবা ভাই বোনের জীবন প্রতিষ্ঠিত তাকে সুখে রাখবো। আমরা বাস্তব জগতের এই স্বপ্নগুলো অনেকে দেখি, কিভাবে পড়ালেখা করে মানুষ হব। কিন্তু রাধারানী আজ ললিতার কাছে বলছে, ললিতা আমি যদি নয়নে মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি, আর আমি নয়ন মুদিলে দেখি সে, অর্থাৎ নয়ন মুদিলেও দেখি, আমি নয়ন মেলিলেও দেখি। এখন বলছো কি আমি কি করব? কেউ যদি 24 ঘন্টা ঘুমাইত কৃষ্ণ নাম করে, শয়নে স্বপ্নে হা গোবিন্দ বলে কাঁদে, দেখবেন তাকে অনেকে অনেক রকমের সান্ত্বনা দেবে না। আজ রাধারানীকে ললিতা বলছে, রাধে পরে মনে হয় আর বেশি দিন এই বৃন্দাবনে বাস করা হবে না। আরে মরমিয়া রে মরমিয়া, তোকে গোবিন্দ সরবশে মনে ভাবে ধরেছে, গোবিন্দ প্রেম রসে তোকে ভাবে এমন ভাবে আক্রমণই করেছে, এই ব্রজপ্রাসে আর মনে হয় তোর বেশি দিন থাকা হবে না। রাধারানী বলছে, ললিতা রে এই জগতের সবার সব কথা শোনার মানুষ আছে, কিন্তু আমি কাঙ্গালিনীর কথা শোনার মানুষ নাই। আজ তখন আমি তোকে পেয়েছি আমার মরমে সখী, বলে বলে ললিতা এখন আমি কি করি? রাধারানীকে ললিতা বলছে, কাজ করলাবি, তুই কিছুদিনের জন্য বৃন্দাবন ছেড়ে চলে যা। রাধারানী বলছে, ললিতা রে এও আমি চেষ্টা করেছি, কিন্তু কি দেখি জানিস, যদি চলে যাই পথে দেখি সেবা যায় মোরে সাথে সাথে, চরণে চরণে টেকাইয়া। আমার বোনেরা মায়েরা যারা চরণে দেখবেন নূপুর পরিধান করিয়া যারা রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন নূপুরের একটা রুনুর চুনুর শব্দ করে। আজ রাধারানী আমার আজ ললিতাকে বলছে, ও ললিতা যখন আমি হেঁটে হেঁটে যাই আমার পিছনে কে যেন নূপুরের রুনুঝুনু শব্দ করে হাঁটি, আমি যখন ভ্রমেতে ফিরাই আঁকি, আমি ওই নূপুরের রুনুঝুনুর শব্দ শুনে আমি যখন ভ্রমেতে ফিরাই আঁকি, আমি আর কেহ দোনার সঙ্গে দেখি, আমি পরে তাকি যেন মুরছিয়া। এই নূপুরের যখন রুনুর শব্দ শুনি তখন আমি পিছনের দিকে ফিরে তাকাই, যখন পিছন দিকে ফিরে তাকাই আমি তো আর কাউকে দেখতে পাই না। মাগো যতই আপনার ভিতরে সৎ সাহস থাকুক, রাত্রে 3টা 4টার সময় যদি রাস্তা দিয়ে অন্ধকারে হেঁটে যান আর কেউ যদি হঠাৎ একটা শব্দ করে, দেখবেন মনের মধ্যে একটা ভয় সঞ্চয় হয়ে যায়। তখন রাধারানী বলছে, আমি ভয় পেয়ে গিয়েছি। তখন আমি কি করেছি জানিস, তিলার তুলসী দিয়া আমি সমর্পণ করিলাম হিয়া, এই জনমের মতো রাঙ্গা পায়
রাধা রানীকে ললিতা বলছে, ললিতা রে, এই বৃন্দাবনে এত কিছু থাকতে, এই বৃন্দাবনে এত কিছু থাকতে তুই কেন প্রাণ গোবিন্দের চরণে তিল আর তুলসী পত্র দিলে? রাধা রানী বলছে, ললিতা কেন জানিস দিয়েছি? যেন তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে। আরে গোবিন্দময় রূপ কাটি তিলে তিলে মনে পড়ে, সখীর সজে বসি